আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন। আশা করি পরিষ্কার শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা আজকে কথা বলবো হচ্ছে গজওয়ায়ে হিন্দের রাজনীতি নিয়ে। মানে গজওয়ায়ে হিন্দ এই মর্মে একটি হাদিস আছে, যদিও সেই হাদিসের বিশ্লেষণ করাটা আমাদের মূল উদ্দেশ্য না। সেই হাদিস সহিহ না জয়ীফ সেটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু না। তবে এরকম একটি হাদিস আছে যে এরকম হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এবং সেইটা নিয়ে মোটামুটি অনেকেরই নানা রকম প্রস্তুতি। সেই যুদ্ধে অংশগ্রহণের জন্য অনেকে ঢাল তলোয়ার নিয়ে তৈরি হয়ে বসে আছেন। এখন আমরা যারা মুসলিম সংখ্যা গরিষ্ঠ জনপদে বসবাস করি, আমাদের বাস্তবতা একরকম, বা আমাদের সুবিধা একরকম। আবার আমি, হাসান মাহমুদ ভাই, আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করি, আমাদের জন্য বাস্তবতা আরেক রকম। এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, এখানে সকল ধর্ম মত পথের নিরাপত্তা আছে। সো এখানকার আমরা এক ধরনের ডিসকাশন করতে পারি স্বাধীনভাবে। আবার যারা হিন্দুস্তানি আছে, তাদের বাস্তবতা কমপ্লিটলি ডিফারেন্ট। তাদের বাস্তবতা কিরকম সেটা আমরা আমাদের দেশের যারা সংখ্যালঘু ধর্মাবলম্বী আছে তাদের বাস্তবতা দেখে আন্দাজ করতে পারি যে দেশ বিভাগের সাথেই আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তাদের বাড়ি ঘর ছেড়ে হিন্দুস্তানে গিয়ে তারা উদ্বাস্তু হয়েছে। তারা মানবেতর জীবন যাপন করতেছে, তবুও তাদের পক্ষে এই জনপদে বসবাস করা সম্ভব হয়নি। এটা ঠিক একই কথা প্রযোজ্য হচ্ছে পাকিস্তানে বা ভারতে। এমন অনেক মুসলিম ছিল যাদেরকে শেষ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে এসে পাকিস্তানে বা এই যে বাংলাদেশে অমানবিক জীবন যাপন করতে হচ্ছে, কারণ তাদের পক্ষে তাদের যে আবাসস্থল, তাদের যে বাসস্থান, সেখানে আর বসবাস করা সম্ভব হয়নি। আমরা দেখেছি যে ভারতে কিভাবে গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে মানুষ মারা হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমাদের দেশেও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। তো সংখ্যালঘুদের উপরে এই যে আক্রমণ, এই যে নির্যাতন, এগুলোর মূল কারণ কিন্তু ধর্মীয় না। এটা নিয়ে একটা গবেষণা হয়েছে ইয়েল ইউনিভার্সিটিতে সম্প্রতি। আমি একটু কথা প্রসঙ্গে বলে নিচ্ছি। এই যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ, সংখ্যালঘুদের যে বাড়িঘর কেড়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে বা ভারতে, এটা নিয়ে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটা সেমিনার হয়। তো সেখানে আমার এক বন্ধু ও স্পিকার হিসাবে যোগ দিয়েছিল আর কি। আমি আবার আমার ওই বন্ধুর সাথে গিয়েছিলাম। তো যাই হোক, সেখানে একটা ডিসকাশন ছিল আর কি, যে কি কারণে আসলে এই আক্রমণটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে। এর সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সেসব আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হচ্ছে নানাবিধ ব্যক্তিগত যে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ। মানে মূলত এই যে জমি জমা, তারপর হচ্ছে রাজনৈতিক কারণ। হয়তো একজন প্রভাবশালী হিন্দু রাজনীতিবিদ আছেন, যিনি সেখান থেকে এমপি নমিনেশন পান এবং উনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এখন ওনাকে যদি সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই নমিনেশনটা, সেই সংসদের আসনটা আমি পাই। তো আমি তখন ওই ধর্মের ধোঁয়াটা তুলে তাকে পিটিয়ে আমি বের করে দিচ্ছি। তারপরে সেখানে হয়তো একজন প্রভাবশালী ব্যবসায়ী আছে, কারণ হিন্দুরা আমাদের দেশে অনেকেই তাদের প্রতিষ্ঠিত ব্যবসা আছে। এখন ওনাকে যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে সেই ব্যবসাটা আমার হয়ে যায়, বা সেই মার্কেটে আমার আধিপত্য তৈরি হয়। সো তখন আমরা ধর্মকে ব্যবহার করে তাদেরকে তাদের ব্যবসা থেকে, তাদেরকে তাদের রাজনৈতিক যে অবস্থান, তাদেরকে তাদের জমি জমা থেকে আমরা উচ্ছেদ করি। এই একই ধরনের তৎপরতা সীমান্তের ওই পারেও আছে। সেখান থেকেও মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়, কারণ অনেক মুসলিম রাজনীতিবিদ আছে ভারতে যারা তুমুল জনপ্রিয়, অনেক ভালো ব্যবসায়ী আছে ভারতে, মুসলিম ব্যবসায়ী। তো তাদেরকে ওই গরুর মাংস খাওয়ার অপরাধে, এই অপরাধে, সেই অপরাধে নানাভাবে সেখানকার সংখ্যাগুরু যারা আছে
তারা নানাভাবে উচ্ছেদ করছে। তো এগুলোর সাথে ধর্মের সম্পর্ক নাই, এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে বিভিন্ন রকমের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের। এখন আমরা যখন আমাদের দিক থেকে এরকম একটা ধর্মীয় ব্যাখ্যা দিই, সেটার অপর পিঠে কিন্তু এভরি কয়েন হ্যাজ ইটস ফ্লিপ সাইড। সেটার আরেক ধর্মে আমরা যখন আমাদের ধর্ম বিশ্বাসের কথা বলি, তখন সেটারই আরেক পিঠে কিন্তু রাজনীতি আছে, সেটারই আরেক পিঠে কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ আছে। তো সেই সব স্বার্থের কারণে অনেক নিরীহ নিরপরাধ মানুষ এই যে আরেকজনের লালসার বলি হচ্ছে। তো সেটা নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে গাজওয়ায়ে হিন্দ দের যে কনসেপ্টটা, যে হাদিসটা, সেই হাদিসটার উপরে ভিত্তি করে যে মানবিক সংকট তৈরি হচ্ছে, এবং বিশেষ করে ভারতেও কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটতেছে। সো দৃশ্যত মানে এই গাজওয়াতে হিন্দের হাদিসটা কতখানি সহি, কতখানি বাস্তবসম্মত, সে আলোচনায় যদিও আমরা যাচ্ছি না, কিন্তু বাস্তবেই এই মুসলমানদের সাথে হিন্দুস্তানের মোটামুটি একটা যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। কারণ ভারতেও কিন্তু মুসলিম এই যে ধর্মভিত্তিক যে রাজনীতি, জয় শ্রীরামের যে রাজনীতি, সে রাজনীতি কিন্তু জয় শ্রীরাম হচ্ছে পিওর ধর্ম। ধর্ম যখন জয় শ্রীরাম, তখন সে বিষয়ে আমাদের কারোরই কোনো আপত্তি নেই। আমরা আল্লাহু আকবর বলতেছি, আপনি জয় শ্রীরাম বলতেছেন, তাতে আপনারও আপত্তি থাকার কথা না, আমাদেরও আপত্তি থাকার কথা না। আপনি আপনার ভগবানের নাম জপ করবেন, আপনি আপনার স্রষ্টার নাম জপ করবেন, আমরা আমাদের স্রষ্টার নাম জপ করব, তাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু যখনই আল্লাহু আকবর এটা রাজনৈতিক স্লোগান হয়ে যাবে, এবং জয় শ্রীরাম একটা রাজনৈতিক স্লোগান হয়ে যাবে, এবং সেটা হয়ে গিয়েছে, সেটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে যে জয় শ্রীরাম এখন আর স্রষ্টার নাম জপ, এটা আর মন্ত্র হিসাবে সীমাবদ্ধ নাই, এটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আল্লাহু আকবর এখন আর আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বলি না, এখন আল্লাহু আকবর এটা রাজনৈতিক স্লোগান হয়ে গেছে। তো সেইভাবেই এখন মোটামুটি মুখোমুখি হয়ে গেছে। এখন আমরা যখন বাংলাদেশে বসে এই কথাগুলো বলি, বা আমরা যখন আমেরিকা কানাডায় বসে এই কথাগুলো বলি, তখন আমাদের বাস্তবতা একরকম, কিন্তু যারা হিন্দুস্তানে আছে সংখ্যালঘু মুসলিম, তাদের বাস্তবতাটা কি? হ্যাঁ, তাদের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার এই হাদিসটা বলা সাথে সাথে তাদের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ উঠে। মানে এই কথা তো খুব স্বাভাবিক বিষয়। আমাদের দেশেও যদি হিন্দুরা বলে যে এরকম গাজওয়াতুল বাংলাদেশ নামে একটা যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে হিন্দুরা জয়ী হবে, হিন্দুরা বাংলাদেশ দখল করে নেবে, এইরকম কোন মতবাদ যদি হিন্দুরা প্রচার করে, তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা তো তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলবো, যে তোমরা তো তাহলে দেশের মধ্যে একটা যুদ্ধ লাগানোর পায়তারা করতেছো, তোমরা একটা কাল্পনিক যুদ্ধ প্রচার করতেছো। তো এবং তোমরা আমাদের দেশ দখল করে নিবে, আমরা বসে থাকবো নাকি? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তো এই একই বাস্তবতা হচ্ছে হিন্দুস্তানে যারা মুসলিম, তারা হয়তো এসবের মধ্যে নাই, কিন্তু এখন হাদিসকে তো আর অস্বীকার করা যাচ্ছে না, তাহলে আবার বলবেন মুনকারিনা হাদিস। এখন তারা আছে এরকম শাখের করাতের মধ্যে পড়ছে, যে এরকম একটা হাদিস আছে, এখন হাদিস যদি না মানি, তাহলে আপনি বলবেন যে তাহলে তো সে মুনকারিনা হাদিস কাফের হয়ে গেল, সে তার মুসলমানই নেই। তো সেটা নিয়েই আমাদের হাসান মাহমুদ ভাই দীর্ঘদিন গবেষণা করেছেন। তো উনি আজকে আমাদেরকে সেই বাস্তবতাটা একটু বলবেন, যে এই রাজনীতি এবং সেখানে যারা মুসলিম আছে তাদের কি বাস্তবতা। প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিহাসের শিক্ষা কি? Some faiths destroy more lives than wars do. কিছু কিছু ধর্ম বিশ্বাস যুদ্ধের চেয়ে বেশি জীবন ধ্বংস করে। আজকের টপিক গাজওয়ায়ে হিন্দ। গাজওয়া হচ্ছে সেই জিহাদ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে তার সেনাপতিত্বে যুদ্ধটা হয়। বুখারী ভলিউম 5 হাদিস 285 এ আছে যে ইতিহাসে টোটাল গাজওয়া হয়েছিল 19টা। গাজওয়াতুল হিন্দের উপরে হাদিস আছে 5টা। একটা চুম্বক অংশ পড়ছি। রেফারেন্স বইটা হচ্ছে পাকিস্তানের ডক্টর ইসমতুল্লাহ লেখা গাজওয়াতুল হিন্দ, পরে কিছু সাবটাইটেল আছে, এখান থেকে অনুবাদ করেছেন মোল্লা আবু খাওলা। এনিওয়ে, আজকের এই অনুষ্ঠানে আমি যতগুলো রেফারেন্স বলবো, সবগুলো রেফারেন্স একসাথে করে আমি এই ইভেন্টের
আজকের এই ইভেন্টের ফেসবুক কমেন্টে লিংক দেব। ইউটিউব কমেন্ট কেন যেন লিংক অ্যাকসেপ্ট করে না, তো ফেসবুক থেকে আপনারা প্রত্যেকটা লিংক দেখতে পারবেন। একটা হাদিসে চুম্বক অংশ পড়ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন, এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ততঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে, তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে, মানে ভারত দখল করে ওরা সিরিয়াতে যাবে। আপনি খুব চমৎকার ভাবে বলেছেন সজল, যে আমাদের বাস্তবতা আর ভারতীয় মুসলমানদের বাস্তবতা এক নয়। আসলে কারো বাস্তবতার সাথে কারো বাস্তবতা মেলে না। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভারতের বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করি। ভারতে উগ্র হিন্দুত্ব যে কি পরিমাণ বেড়েছে সেটা নিয়ে আলাদা কোনো অনুষ্ঠান করতে হবে কখনো। আপনারা প্লিজ একটু খেয়াল করবেন, অসংখ্য ইউটিউব চ্যানেল আছে মানে অবিরত প্রচার করছে হিন্দু বিরোধী বয়ান, একের পর এক, ফতোয়ায়ে আলমগীরি থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, সিরাত থেকে একটা মারাত্মক অবস্থা ফেলেছে। তার মধ্যে একটা হচ্ছে দি জয়পুর ডায়ালগস, বিষাক্ত রকম মুসলিম বিরোধী। সম্প্রতি ভারতে এনসিপিসিআর কমিশন সরকারকে বলেছে ভারতে যে দারুল উলুম দেওবন্দ তার বিরুদ্ধে মামলা করতে, কেননা তাদের ওয়েবসাইটে গাজওয়াতুল হিন্দ হাদিস রেখেছে। বাংলাদেশে বাস করে যেটা আপনি বললেন, যে বাংলাদেশের আক্রমণকারী শত্রুকে কেউ যদি সাপোর্ট করে তবে তো রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়বেই। সেজন্যই ভারতের, বিশ্বের এবং বাংলাদেশেরও কিছু আলেম 3 রকম কথা বলেছেন। একটা হচ্ছে, আমি লিঙ্ক দেবো, আপনারা লিঙ্ক পাবেন। ফলস আইডিওলজি, গাজওয়াতুল হিন্দ মিথ্যা ধর্মতত্ত্ব, নাম্বার 1। নাম্বার 2, ডিসিটফুল ইনস্ট্রুমেন্ট, এটা একটা ঠকবাজি অস্ত্র। আর নাম্বার 3, এটা অলরেডি হয়ে গেছে, মুঘল শাসকদের জন্য হয়ে গেছে, মোহাম্মদ বিন কাসিম যখন ভারত দখল করলেন ইত্যাদি করে হয়ে গেছে। এখন চলুন আমরা এগোই। নবীজির নির্দেশ মাথায় রেখে, যার জিহ্বা এবং হাত থেকে অন্যেরা নিরাপদ তারাই মুসলিম। সহি নাসাই হাদিস 4998, sunnah.com এ পাবেন। এখন একটু ইমাজিনেটিভ হই আমরা। মনে করুন আপনি ইন্ডিয়ার মুসলিম, ভারতে থাকেন, আপনি কাশ্মীর হারিয়েছেন, আপনি বাবরি মসজিদ হারিয়েছেন। এই যে 15 লক্ষ ফলোয়ারের ইউটিউব চ্যানেল দি জয়পুর ডায়ালগ, যা বললাম, অগণিত মুসলিম বিরোধী চ্যানেল থেকে ক্রমাগত হিন্দু বিরোধী প্রচার হচ্ছে, দিন রাত জাতির কানে ঢালা হচ্ছে। মোগলরা 39,000 মন্দির মসজিদ করেছে, 8 কোটি হিন্দুকে খুন করেছে, যেটা আগের অনুষ্ঠানে বলেছি, উইল ডুরান্টের বই দ্য মুসলিম কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, ওটাতে উনি সেটা লিখেছেন। সেটাই এরা এখন কাজে লাগাচ্ছে। অথচ যেটা আমি আমার বইতে উল্লেখ করেছি, রিচার্ড ইটনের একটা বই আছে, সেই বইতে লেখা আছে যে ভারত মোগল সম্রাটরা কতখানি অসাম্প্রদায়িক ছিলেন। তাদের সেনাপতিরা ছিল হিন্দু, তাদের প্যালেস ভরা ছিল রাজপুত হিন্দু রানী দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু এরা তো সেটা নেবে না, এরা নেবে উইল ডুরান্টের বই, সেখানে আছে নারী রেপ হয়েছে 8 কোটি হিন্দুকে নাকি মুসলিমরা কিল করেছে। তো এইসব শুনতে শুনতে, দেখতে দেখতে ভারতে এখন না জানি কত কোটি এই মোদিপন্থী হিন্দু রক্ত চোখে ভারতের মুসলিম দিকে তাকিয়ে আছে। কল্পনা নয়, আপনারা সার্চ করুন এখনই, সার্চ হারভেস্টিং হেট কোলন দ্য ইম্প্যাক্ট অফ হেট স্পিচ ইন রুরাল ইন্ডিয়া। গ্রাম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে কি চলছে। ওদের নেতা আসাদুদ্দিন ওয়াইসি সঠিক কথা বলেছেন যে ভারতে মুসলিমদের অবস্থা এখন জার্মানিতে হিটলারের অধীনে ইহুদিদের যে অবস্থা ছিল। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে,
আইকম্যানের কথা আপনাদের মনে থাকতে পারে। চলুন এখন একটা অঙ্ক করি। এই মুহূর্তে ভারতের হিন্দুরা মুসলিমের চেয়ে 5 গুণ বেশি। ওকে, গাজওয়াতুল হিন্দ হলো নাম্বার 1। মুসলিম সৈন্যরা ভারত আক্রমণ করলো, ভারতীয় সৈন্যদেরকে মেরে কেটে পরাজিত করে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে, যেটা হাদিসে আছে, নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর কি হলো? ভারতের মুসলমানরা অসহায় অবস্থায় 5 গুণ বেশি ক্রুদ্ধ হিন্দুর মধ্যে পড়ে গেল। সেই হিন্দুরা কি বসে থাকবে, নাকি প্রত্যেক মুসলিমকে কচু কাটা করবে? আমরা কি গুজরাটে মুসলিমদের উপরে দাঙ্গা দেখিনি? অবাস্তব অন্ধবিশ্বাস আরামদায়ক হতে পারে, কিন্তু একদল মুসলিমের ধর্ম বিশ্বাস কোটি কোটি মুসলিমের উপর গণহত্যা চাপিয়ে দিতে পারে, গণধর্ষণ চাপিয়ে দিতে পারে। আবারও মনে করি নবীজির নির্দেশ, সুনান নাসাই হাদিস 4998, যার হাত এবং জিহ্বা থেকে অন্যেরা নিরাপদ সেই মুসলিম। ভারতীয় মুসলিমদের এই করুণ অবস্থা আলেমরা জানেন। সেই জন্যই যেটা আগে বলেছি, তারা বলেছেন এটা ফলস আইডিওলজি, মিথ্যা ধর্মতত্ত্ব, ডিসিটফুল ইনস্ট্রুমেন্ট, ঠকবাজির অস্ত্র, এবং অলরেডি হয়ে গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে কিছু আলেম বলেন আক্রান্ত না হলে কারো বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তো সেক্ষেত্রে গাজওয়াতুল হিন্দ হাদিস বাতিল। আবার দ্বিতীয় মত হচ্ছে আগ্রাসী যুদ্ধ করা যাবে, করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। আপনারা একটু মনে করুন আমাদের আগের একটা অনুষ্ঠান, গণতন্ত্র বিষয়ে ইসলামিক স্কলারদের পরস্পর বিরোধী অবস্থান। সেইখানে আমরা সহিহ বুখারী সামারাইজড ভার্সনের 1081 পৃষ্ঠায় দেখেছি ইসলামের একটা কাঠামো বানানো হয়েছে। সূরা তাওবা আয়াত 29 ভিত্তিতে বলা হয়েছে যে এখন থেকে আল্লাহর আদেশে ইহুদি খ্রিস্টান সহ কোন অমুসলিমের সাথে কোন রকম শান্তি চুক্তি করা যাবে না, ক্রমাগত যুদ্ধ করে বিশ্ব জয় করতে হবে। আমরা এটাও দেখেছি কেতাব থেকে যে এই বয়ানের সমর্থনে শরিয়া আইন বানানো হয়েছে, সহিহ হাদিস বানানো হয়েছে। এখন আপনারা যারা গবেষণা করেন এক্ষুনি সার্চ করেন ইন্টারনেটে, ওরা লাকিলি এখন ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়। আপনারা সার্চ করবেন সামারাইজড সহিহ SAHIH AL বুখারী PDF, ওয়ার্ডপ্রেস থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে রাখুন, ওটা আবার কখনো ডিলিট না হয়ে যায়। আমরা ওই অনুষ্ঠানে এটাও দেখেছি যে অনেক আলেম ইসলামের এই আগ্রাসী যুদ্ধের বয়ানটাকে তীব্র সমালোচনা করেছেন, কারণ ওটা দিয়ে শান্তির দাবিদার ইসলামকে একটা বিশ্ববিরোধী আগ্রাসী যুদ্ধতত্ত্ব বানানো হয়েছে। ওটাই ওই যুদ্ধতত্ত্বই গাজওয়াতুল হিন্দের শেকড়। ওই বয়ান এখনো অনেক মুসলিমকে বিশ্ববিরোধী যুদ্ধংদেহী করে রেখেছে। খেয়াল করুন। এইবার আরেকটা ছোট্ট অঙ্ক করি। ওই বয়ান বানানো হয়েছিল কখন? যখন 3টা ব্যাপার ছিল। একটা হচ্ছে যে সীমানা দিয়ে মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্ব আলাদা করা ছিল। নাম্বার 2, এই সীমানার এধারে ওধারে মুসলিম অমুসলিমদের ভেতরে অনেক যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধের সংস্কৃতি গড়ে উঠেছে। নাম্বার 3, তখন মুসলিমরা দুনিয়ায় টপ সামরিক শক্তি ছিল। কাজেই যে সামরিক বলিয়ান তার তো একটা বয়ান ওইভাবেই গ্রো করবে, আগ্রাসী হিসেবেই তো গ্রো করবে, কিন্তু সেই সীমানা এখন নেই। এখন বিশ্ব মুসলিমের আমাদের ওআইসি যে আছে, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনস, ওইটা ছাড়া আমাদের কোনো শক্তি নয়, একমাত্র কণ্ঠ শক্তি ছাড়া ফেসবুক ইউটিউবে আর কোনো শক্তি নেই। ওটা একটা নির্জীব সংস্থা। আর এটাও দেখেন বিশ্ব মুসলিমের একটা বড় অংশ বাস করে শুধু না নাগরিক ইউরোপে, অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের, আমেরিকার, কানাডার, আর ওদিকে মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যে অগণিত অমুসলিম বাস করে। এখন কে কার বিরুদ্ধে কোথায় ধর্মযুদ্ধ করবে? নেক্সট আবার ওই হাদিসে ফিরে আসি। এই মুসলিম ইন্ডিয়া আক্রমণ করবে কোন দেশ থেকে আসবে সেটা ওই 5টা হাদিসের মধ্যে আছে মাত্র একটা হাদিসে। তাদেরকে পাঠাবেন ইসরায়েলের বাদশা, জেরুজালেমের বাদশা। ইসরায়েল তাহলে মুসলিম খেলাফত হতে হয়, সে হিসাবটা এখনো মেলে না। তাছাড়া
এখন আমরা 39,000 না 35,000 ফিলিস্তিনের লাশের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ওআইসি পড়ে পড়ে ঘুমাচ্ছে, তেমন কার্যকর কিছুই করছে না। তাছাড়া ছবিতে দেখবেন গাজওয়াতুল হিন্দের মুসলিম সৈন্যরা তলোয়ার আর কালো পতাকা নিয়ে ঘোড়ায় চড়ে চলে আসছে। তারা ইন্ডিয়ান শাসকদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে নিয়ে যাবে। নরেন্দ্র মোদী গত বছর পাকিস্তানের ব্যাপারে বলেছিল যে আমাদের অ্যাটম বোমাটা দিওয়ালি উৎসবে ফোটানোর জন্য বানানো হয়নি। তার মানে কি? পরের পয়েন্টে আসি। ইন্ডিয়া থেকে সিরিয়ায় যাবে মুসলিম আর্মি। ম্যাপটা খেয়াল করুন। সিরিয়া যেতে ইন্ডিয়া থেকে প্রথমে ক্রস করতে হবে পাকিস্তান, তারপরে ইরান, তারপরে ক্রস করতে হবে সুবিশাল ইরাক। এতগুলো দেশের ভেতর দিয়ে একটা আর্মি যাবে, পাসপোর্ট ভিসা লাগবে না? প্রশ্ন অজস্র, গ্রহণযোগ্য জবাব নেই। সমস্যা আরো গভীর হয় মুসলিম বিশ্বে যখন অন্ধবিশ্বাস হয়ে ওঠে ইমানের প্রমাণ। যার অন্ধবিশ্বাস যত বেশি, তার ইমান নাকি তত দৃঢ়। সজল, কোরআন কতবার বলেছে তোমরা কি চিন্তা করো না? তোমরা কি দেখো না? কোরআন রাসূল তো চাননি যে এক পাল চিন্তা শক্তিহীন রোবট তাদের অনুসরণ করুক। আমাদেরকে একটা বুঝতে হবে। এরপরে আরেকটা ব্যাপারে ভিন্ন মত আছে, যেটা এই হাদিসের সাথে জড়িত। একদল আলেম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, কাজেই তার ফিরে এসে সশরীরে যুদ্ধ করার প্রশ্নই ওঠে না। আর আরেক দল বলে যে না, তিনি বারজাখী জীবনে জীবন্ত। ওই জীবনটা আমাদের মতো নয়, কিন্তু জীবন্ত, ওখানে নামাজ পড়েন। কিন্তু তারাও কিন্তু কখনো এই দাবি করেননি যে উনি সশরীরে ফিরে এসে যুদ্ধ করবেন। তাহলে আর গাজওয়া কিভাবে হলো? কিন্তু ধর্ম বিশ্বাসের জগতে সবই সম্ভব। এক পাকিস্তানি মৌলানা বলেছেন যে যুদ্ধটা করবেন ইমাম মেহেদি, আর তাকে স্বপ্নের মাধ্যমে গাইড করবেন, নেতৃত্ব দেবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম বিশ্বাসের জগতে সবই সম্ভব। ওয়েল, গাজওয়াতুল হিন্দ হাদিস দাঁড়িয়ে আছে নবীর ভবিষ্যৎবাণীর উপর। এটা একটা তত্ত্ব। নবী কি গায়েব জানতেন? ইয়েস অ্যান্ড নো। নবী গায়েব জানেন না, এটা আছে সূরা আরাফ 188 সহ প্রায় 8-10টা আয়াতে। কিছু হাদিসেও আছে। এক অনুষ্ঠানে আমি বলেছিলাম সহিহ মুসলিম হাদিস 5830, 4টা হাদিস আছে অ্যাকচুয়ালি। উনি মদিনায় যাওয়ার পর একবার দেখলেন যে লোকেরা খেজুর গাছে কলম করছে, আমার ভাষায় বলছি। আমি বললেন এটা কি করছে, না করলেই তো পারে। লোকেরা কলম বন্ধ করলো, পরের বছর খেজুর হলো কম। এটা শুনে উনি বললেন, সেটা আমি কোট করছি হাদিসের শব্দ, thereupon he said, you have better knowledge in the affairs of the world. দুনিয়াদারির ব্যাপারে তোমরা আমার চেয়ে ভালো জানো। অর্থাৎ পরের বছরের ফলন তিনি তখন জানতেন না। আমাদের এখানে টরন্টোতে ইসলামিক ইনস্টিটিউট অফ টরন্টোর একটা সিনিয়র রেসিডেন্ট স্কলার আছেন, ইমাম শেখ আহমেদ হুট্টি। তার একটা নিবন্ধে পড়েছিলাম যে কিছু বালিকা গান করছিল, যে আমাদের মধ্যে, তার মধ্যে একটা লাইন ছিল, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি ভবিষ্যৎ জানেন। তো তাতে নবীজি বললেন এই লাইনটা বাদ দাও এবং গাইতে থাকো। ভেরি ইন্টারেস্টিং। আমাদের মুফতি তার ওয়াজে বলেছেন, অনেকেই বলেন যে নবীজি বলেছেন যে তিনি কবে মারা যাবেন সেটা তিনি জানতেন না। পক্ষান্তরে উনি ভবিষ্যৎ জানেন, এ ব্যাপারে প্রচুর হাদিস আছে। আবার সূরা জিন আয়াত 26-27 আছে, গায়েব জানেন একমাত্র আল্লাহ এবং তিনি তার মনোনীত রসুলকে কিছু জানান। কি জানান এক্স্যাক্টলি তা কিন্তু কোরআনে বলা নাই। কিন্তু এই যে সাংঘর্ষিক ইসলামিক সূত্রগুলোর ফলেই আমরা আলেমদের মধ্যে বিভাজন দেখি, ভিন্ন মত দেখি, কখনো গালাগালি দেখি। রুট কিন্তু ওই অতীত বইগুলোর বিভিন্ন সাংঘর্ষিক বয়ান। তবে ভবিষ্যতের যে হাদিস, সেগুলোতে যে কি সমস্যা আছে সেটা আমাদের জানা অত্যন্ত দরকার। এটা প্রায় 1.5 ডজন ভিডিও সিরিজ করে ব্যাখ্যা করেছেন বিখ্যাত আলেম ইমাম শাবির আলী। আপনারা সার্চ করুন প্রবলেম্যাটিক হাদিস টিএইচ প্রেডিক্টিং দ্য ফিউচার, লিঙ্ক তো আমি দেবই। পাকিস্তানি বাংলাদেশে যারা ঘোষণা করেন অচিরেই গাজওয়াতুল হিন্দ হবে, রেডি হয়ে যান, আমরা ভারত দখল করে ফেলবো,
তারা কি খেয়াল করেছেন যে তাদের এই কথাগুলো কিন্তু ইন্ডিয়ান ওই মুসলিম বিরোধী চ্যানেলগুলো প্রচার করে? ফলে ভারতীয় মুসলমানরা আরো কোণঠাসা হয়ে যান, অসহায় হয়ে পড়েন। আবারও মনে করি নবীজির নির্দেশ, যার হাত ও জিহ্বা থেকে অন্যেরা নিরাপদ সেই মুসলিম। নাসাই 4998। আমাদের খেয়াল করতে হবে, এক দেশের ধর্মীয় হিংস্রতা অন্য দেশের ধর্মীয় হিংস্রতাকে বৈধ করে না, শুধু শক্তিশালীও করে। 6 ডিসেম্বর 1992-তে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, পরের দিন থেকে বাংলাদেশে হিন্দুদের উপর কি অত্যাচার হয়েছিল সেটা বিবিসি রিপোর্টে আপনারা এখনো পাবেন, সার্চ করুন। ফিরে তাকানো : 1992 সালে বাবরি মসজিদ নিয়ে ঢাকায় যা হয়েছিল কি পাবেন? মন্দির ভাঙা হয়েছে কয়েক হাজার, লুটপাট হয়েছে বহু শত বাড়িঘর এবং দোকান, রেপ করা হয়েছে হিন্দু মেয়েকে, খুন করা হয়েছে 10 জন হিন্দুকে। সরকার কয়েক জায়গায় সরকারকে 144 ধারা এবং কারফিউ জারি করতে হয়েছে, এমন অবস্থা হয়েছে। হিন্দুদের উপর কি অত্যাচার! অথচ ওই অত্যাচারটা হতো না যদি মসজিদ থেকে মাইকে ক্রমাগত প্রচার করা হতো ভারতের ঘটনার জন্য বাংলাদেশি হিন্দুরা দায়ী নয়। আল্লাহ বলেছেন কেউ অন্যের কাজের জন্য দায়ী হবে না, সূরা ফাতির 18, বনি ইসরাইল 15, আরো আছে। তাহলে নিরপরাধ হিন্দুদের উপর এই মর্মান্তিক অত্যাচারটা হতো না। আমরা অতীত বদলাতে পারবো না, কিন্তু ওখান থেকে এই শিক্ষাটা যেন নেই। নেক্সট আর লাস্ট, আমরা জানি যে কোনো ধর্মের 1400 বছরের 1000 বছরের একটা রিলিজিয়াস মাইন্ডসেট, এই যে আপনার বই আমার কাছেই আছে, এটা চেঞ্জ করা যে কি কঠিন, ক্ষেত্র বিশেষে অসম্ভব। কাজেই যারা যুদ্ধ করে ভারত জয় করব, যাদের মাথার ভিতরে বসে আছে, আমার মনে হয় না তারা সেখান থেকে বেরোতে পারবেন। তাহলে কি কোনো আশা নাই? আশা আছে, আশা আছে। দেখুন, আমাদের এই গ্রহটা সূর্যের চারদিকে 1 ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে ছুটছে, আমরা টের পাই না। আমাদের এই সমাজটা প্রতিদিন প্রতি মুহূর্ত একটু একটু করে রিলিজিয়াস মাইন্ডসেট বিন্দু বিন্দু করে বিবর্তিত হচ্ছে, আমরা টের পাই না। আমি জানি, আমি এই জন্য জানি যে 70 বছর আগে আমি যখন কিছু বুঝতে শিখছি, তখনকার আমাদের এই জনগণের রিলিজিয়াস মাইন্ডসেট কি ছিল আর এখন কি হয়েছে, এই দুটো জানি বলে আমি কম্পেয়ার করতে পারি। কিন্তু যারা ওইটা দেখেনি তাদের কাছে মনে হবে যে এখন যেটা চলছে এটাই বোধহয় একমাত্র সত্য। না, চেঞ্জ হয়, এটাও চেঞ্জ হবে, এই মাইন্ডসেটও চেঞ্জ হবে। এখনকার তরুণ প্রজন্ম যারা মাদ্রাসায় পড়েন, তারা ইন্টারনেট, কিছু আলেমদের জন্য এবং কিছু অ্যাক্টিভিস্টদের জন্য জানতে শুরু করেছেন হাদিসের বিভিন্ন বয়ানগুলোতে কি কি ফাঁকি আছে, উদ্ভট এবং ক্ষতিকর হাদিস আছে, ওনারা জানছেন এখন। সহিহ বুখারী ভলিউম 5 হাদিস 188, বানরের পরকীয়া, টিকটিকির পরকীয়া। কেউ যদি বলে টিকটিকির পরকীয়া, আমরা তো বলবো লোকটা পাগল। এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে চাপিয়ে দেওয়া হয়েছে। সুনান ইবনে মাজাহ ভলিউম 3-4 হাদিস 2666, sunnah.com এ গিয়ে দেখে নেবেন। কি ইনসাল্ট করা হয়েছে ওনাকে, টিকটিকি পরকীয়া করে নাকি? এরা এই প্রজন্ম এগুলো জানছে। আর আমাদের আগের অনুষ্ঠানগুলোর মতো অনেক অনুষ্ঠান থেকে ওরা জানছে হাদিস ও শরিয়া আইনে কোরআন বিরোধিতা আছে, রাসূল বিরোধিতা আছে, নারী বিরোধিতা আছে, ন্যায় বিচার বিরোধিতা আছে। এগুলো তো আমাদের অনুষ্ঠানে দেখেছি কয়েক দশক পর। এই প্রজন্ম যখন ইসলামী নেতৃত্ব নিজের হাতে নেবে, তখন আমরা এই ক্ষতিকর হাদিসগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো। ওরাই বের করে আনবে জাতিকে, আমাদেরই মঙ্গলের জন্য। এই গুরুত্বপূর্ণ কাজটা আগেও বলেছি করেছেন বিশ্ব মুসলিমের অন্যতম নেতা এরদোগান। আপনারা সার্চ করুন দি টার্কিশ হাদিথ, HADIT প্রজেক্ট। উনি হাদিসের একটা পরিচ্ছন্ন সংকলন বের করেছেন টার্কি ভাষায়। সব মিলিয়ে আমরা দেখলাম এই হাদিসের প্রভাব ভারতীয় মুসলিমদের জন্য মারাত্মক। কাজেই আমরা ফলো করতে পারি মাওলানা জাকওয়ান নদভী কিংবা জামিয়া হামদর্দ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওয়ারিস মাজহারির মতো আলেমদেরকে, যারা গাজওয়াতুল হিন্দকে বলেছেন ফলস আইডিওলজি, মিথ্যা ধর্মতত্ত্ব, ডিসিটফুল ইনস্ট্রুমেন্ট, ঠকবাজি অস্ত্র। কেন বলেছেন? কারণ নবীজি তার কোটি কোটি উম্মতকে গণহত্যার মুখে ঠেলে দেবার মতো
ভয়াবহ কথা বলবেন না, পিরিয়ড। ওভার টু ইউ। জি, ধন্যবাদ হাসান ভাই আপনাকে। অত্যন্ত চমৎকার করে আপনি পুরো বিষয়গুলো তুলে ধরেছেন। যেমন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি শুরুতেই নোট করেছি, সেটি হচ্ছে গাজওয়া। গাজওয়ার যে ডেফিনেশন সেটা হচ্ছে, গাজওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ হয়েছে। সো তার মধ্যে গাজওয়া সেই যুদ্ধগুলোকেই বলা হয় যে যুদ্ধগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতিত্বে যে যুদ্ধগুলো হয় সেগুলোকেই বলে গাজওয়া, আর অন্যগুলোকে বলে সারিয়া। এনিওয়ে, যেখানে উনি নিজে সেনাপতি পাঠিয়েছেন, কিন্তু উনি নিজে সরাসরি সেই যুদ্ধে নেতৃত্ব দেননি। তো সেই সূত্র মোতাবেকই এই যে গাজওয়ায়ে হিন্দের যে তত্ত্ব বা যে হাদিস, সেটি যে অবাস্তব, সেটি যে ধর্মের সাথেই সাংঘর্ষিক, ধর্মের যে মৌলিক মূলনীতির সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলো, সেইটা যে একটা রাজনৈতিক সংকট তৈরি করেছে ভারতে, এবং সেইটার একটা প্রতিক্রিয়া কিন্তু খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে এবং পাকিস্তানেও পড়বে। মানে একটা সংঘাত, মানে বলে না যে ওয়ান থিং লেড বাই অ্যানাদার। একটা ঘটনা যে পয়েন্টটা হাসান মাহমুদ ভাই তুলে এনেছেন, যে ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তখন সেটার একটা প্রতিক্রিয়া কিন্তু আবার বাংলাদেশেও পড়েছে, পাকিস্তানেও পড়েছে। সো এই গাজওয়ায়ে হিন্দ নিয়ে যদি ভারতীয় মুসলমানরা যখন বিপাকে পড়বে, তখন সেইটার আগুন কিন্তু বাংলাদেশও ছড়িয়ে পড়বে, সেটার উত্তাপ কিন্তু পাকিস্তানেও ছড়িয়ে পড়বে, মানবিক বিপর্যয় কিন্তু সব দিকেই বিস্তৃত হবে। অথচ এগুলোর সাথে ধর্মের যে মৌলিক মূলনীতি, ধর্মের যে মূল ধারণা, সেটার সাথেই সাংঘর্ষিক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছাড়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক উপস্থিতি ছাড়া গাজওয়া আবার হয় কিভাবে? কারণ গাজওয়ায়ে হিন্দ যখন আমি বলবো, গাজওয়া শব্দটার ডেফিনিশনই হচ্ছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে নেতৃত্ব দিয়েছেন, রাসূলের সেনাপতিত্বে যে যুদ্ধটা হয়েছে সেটার নামই হচ্ছে গাজওয়া। তো সেটা রাসূলের মৃত্যুর পর বা রাসূলের ইন্তেকালের পর সেটা কোনোভাবেই সম্ভব না। তো আমরা জানি যে এসব হাদিসগুলো সংগ্রহই করা হয়েছে অনেক পরে, এবং এরপরে এগুলো নিয়েও আলেমদের মধ্যেও মতপার্থক্য আছে, কিন্তু তারপরে রাজনৈতিক কারণে যারা সেগুলোর বেনিফিশিয়ারি বা সেসব অপরাজনীতির সুবিধাভোগী যারা হবেন, তারা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। সেটা দেখিয়েছেন হাসান মাহমুদ ভাই, যে অনেকগুলো হিন্দু চ্যানেল তারাও এগুলো প্রচার করে, যদিও তারা জানে যে এগুলো মিথ্যা, কিন্তু তারা মুসলিম বিরোধী জনমত তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে, যে মুসলমানরা এগুলো বিশ্বাস করে, মুসলমানরা এগুলা করবে। তো এখন এগুলাকে আপনার বলে স্ট্রম্যান ফ্যালাসি আর কি। মানে আমি যা বলিনি, আমি যা বিশ্বাস করি না, সেই বক্তব্য, সেই বিশ্বাস আমার উপর চাপিয়ে দিয়ে আপনি আমাকে সন্ত্রাসী বা আমাকে মানে রাষ্ট্রদ্রোহী বানানোর যে পায় তারা আর কি, সেটাও ভারতীয় কিছু চ্যানেল করতেছে, তারা সেভাবে জনমত তৈরি করতেছে, কারণ তারা সেগুলোর বেনিফিশিয়ারি হবে। আবার আমাদের দেশেও অনেক আলেম ওলামারা মনে করতেছেন যে এসব গাজওয়ায়ে হিন্দের এসব তত্ত্ব যদি প্রচার হয়, ভারতেও যদি মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বাড়ে, তাহলে সেটার সুবিধা আমরা নিতে পারবো বাংলাদেশ থেকে। আমরাও তখন হিন্দুদের জমি জমা দখল করতে পারবো, তাদের ব্যবসা বাণিজ্য দখল করতে পারবো, তাদের যে রাজনৈতিক অবস্থান আছে সেগুলো আমরা নিতে পারবো আর কি। কারণ অনেক প্রভাবশালী হিন্দু রাজনীতিবিদ আছে আমাদের দেশে। সেসব, এবং হিন্দুরা খুব স্বাভাবিকভাবে যে কোনো দেশে সংখ্যালঘুরা ভালো করার পিছনে কারণ হচ্ছে এই যে আনকমফোর্ট জোনে থাকার কারণে তারা অনেক বেশি স্ট্রাগল করে। যে কোনো এইটা আমরা সাফল্যের বিজ্ঞান সিরিজ নামে একটা লম্বা আলোচনা করেছি, যে সাফল্যের ক্ষেত্রে আনকমফোর্ট জোনের সাথে একটা আছে। আপনি এই জন্য দেখবেন যে একটা প্রজন্ম খুব স্ট্রাগল করে তারা সাকসেসফুল হয়, আরেক প্রজন্ম এসে সেই সব ভোগ বিলাস করতে করতে একসময় তারা নিঃস্ব হয়ে যায়, আরেক প্রজন্ম এসে দেখে কিছু নাই, তারপরে তারা আবার স্ট্রাগল করা শুরু করে, যে না আমাদেরকে যে কোনো ভাবে হোক, লেখাপড়া করে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, কঠোর পরিশ্রম করে হোক, আবার আমাদেরকে সচ্ছল হইতে হবে। ঠিক এরকমই বাংলাদেশে যেহেতু হিন্দুদের তারা সংখ্যালঘু, তাই তারা অনেক স্ট্রাগল করে যে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আমাদেরকে মোটামুটি প্রতিষ্ঠিত হইতে হবে, তা না হলে আমাদেরকে নানাভাবে নির্যাতিত হইতে হবে। একইভাবে ভারতেও যারা মুসলিম আছে তারাও কঠোর পরিশ্রম করে, কারণ তারা আনকমফোর্ট জোনে আছে।
সো এই কারণেই আমাদের দেশে রাজনীতিতে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, অনেক সংখ্যালঘুরা বেশ দারুণভাবে প্রতিষ্ঠিত। তাদেরকে যেহেতু কোনোভাবে আর মোকাবেলা করা যায় না, তখন আমরা ধর্মকে টেনে নিয়ে আসি, ধর্মকে টেনে এনে তাদেরকে আমরা কমব্যাট করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা আমাদের এই আজকের আলোচনা থেকে মোটামুটি আমরা এই গাজওয়াতে হিন্দের যে রাজনীতি এবং সেটার যে মানবিক বিপর্যয়, ইতিমধ্যেই প্রচুর ঘটনা তো ঘটেছে, সামনে আরো বিপদ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যাই হোক, আমাদের আজকের এই যে সিরিজটা, আমাদের শরিয়া কি বলে, আমরা কি করি, এই সিরিজে আমরা 29টা পর্ব পর্যন্ত করেছি। তো আমরা একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আর কি, হাসান মাহমুদ ভাই ওনার দ্বিতীয় যে বইটা, সেই বইটার কাজে একটু মনোনিবেশ করবেন। আর আমারও বেশ কিছু কাজ জমে আছে। আমি যখন একটু এই ইউটিউব ফেসবুকে কিছু ফোকাস করি, তখন আবার অন্যদিকের কাজগুলো আবার জমে যায় আর কি। তো সেগুলো আবার একটু করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, আমরা একটু বিরতি নিব আর কি এই সিরিজে বিরতি নিয়ে আমরা আবার ওই কাজগুলো শেষ হবে, আর এর মধ্যে আমরা আরো কয়েকটা পর্ব রেডি করে তারপর আমরা আবার সিজন 2 সেটা শুরু করব। তো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো করবেন। আমরা আবার এই বিষয়ক আলোচনাগুলো নিয়ে আসবো, আরো আপ টু ডেট, আরো ভালো রিসার্চ বেসড তথ্য উপাত্ত ভিত্তিক আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, এই বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।